এই হলো 2 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 3, ইমান ছাড়া ভালো কাজ। গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো এক সমুদ্র গভীর, আবার কঠিন অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত বের করতে দেখার জন্য, দেখে হাতটা দেখা যায় না। আল্লাহ বলেন সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, এই প্রচন্ড অন্ধকারে যেমন হাত বের করলেও কোনো ব্যক্তি তার নিজের হাতটাই দেখবে না, ইমান ছাড়া কেউ যদি ভালো কাজ করে তার মনে হবে অনেক কিছু, কিন্তু এটা দেখা যাবে। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب। যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হলো অন্ধকারের মতো, ঘন অন্ধকার। গভীর সমুদ্রে, এই সমুদ্রের মধ্যে অন্ধকার। আবার কেমন সমুদ্র? আল্লাহ তাআলা বলেন যে সমুদ্রে ঢেউ আচ্ছন্ন করে রাখছে, ঢেউয়ের উপর আবার ঢেউ, ওই ঢেউয়ের উপর আবার মেঘ, মেঘ অন্ধকার, ঢেউ অন্ধকার, ওটার নিচে অন্ধকার, আবার গভীর সমুদ্র, ওখানে অন্ধকার। আল্লাহ বলেন ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি যখন তার হাত বের করে সেখানে কিছু দেখতে পায় না। রাতের অন্ধকার, মেঘের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, নিচে আরেক ঢেউ, নিচে সমুদ্র। আল্লাহ বলেন সেখানে যেমন অন্ধকারে হাত দেখবা না, ইমান ছাড়া ভালো কাজ করবা কিছু দেখবা না। বলে 1 নাম্বার ইমান ছাড়া ভালো কাজ সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা। 3 নাম্বার ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঢেউর উপরে ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে হাত যেমন বের করলে দেখা যাবে না, সেই গভীর সমুদ্রে কঠিন অন্ধকারের মতো হলো ইমান ছাড়া ভালো কাজ। 4 নাম্বার আপনাদের এলাকার সবাই এলাকার ঘরগুলা এক জায়গায় জমা করছে, মডেল মসজিদের সামনে জমা করছে, কেন? যেন এগুলা পুড়ে না যায়। আবহাওয়া কি বার্তা দিচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে প্রবল বেগে ঝড় হবে। আপনারা ঘরগুলা ধরে যেন পুড়ে না যায়, সব আইনে এখানে জমা করছে যেন প্রবল ধরে পুড়ে না যায়। এখন আপনারা বলেন এখানে যে আমরা জমা করবো, প্রবল ধরে কি থাকবে না উড়ে যাবে? উড়ে যাবে। 4 নাম্বার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিকে প্রবল বাতাসে ছাই রাখার মতো। আবার বলছি ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিকে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিকে প্রবল বাতাসে ছাই যেমন রাখলে বোকামি, এটা থাকবে না, পুড়ে যাবে। ইমান ছাড়া ভালো কাজের স্তূপ মনে হবে, পাহাড় কত কিছু করছি, আল্লাহ বলে তুই যে পুড়ে যাওয়ার মতো সব পুড়ে যাবে। এ হলো 4 নাম্বার। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। مثل الذين كفروا بربهم, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারমাদ, ছায়ের মতো। ইশতাদ্দাত বিহিম রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রবল বাতাস প্রচন্ড ঝড়ের দিনে উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত। ইমান ছাড়া ভালো কাজ হলো, আল্লাহ বলেন যারা কাফের তাদের কর্মগুলো হলো কারমাদি, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহিম রিহ, যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস ছাইকে যেমন উড়িয়ে নিয়ে যায়, ইমান ছাড়া ভালো কাজ এরকম প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে থাকা ছায়ের মতো। কাজ হবে না, তো দেখবেন যে আমলের পাহাড় জমা করছে, কিন্তু ইমান নাই। আল্লাহ বলে কিছুই দেখবে। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ। ইমান ছাড়া ভালো কাজ অদেখা, অদেখা, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত, ধূলিকণার
ধূলিকণার মতো হয়ে যায়। এবং ধূলিকণা দিয়ে দেখা যায়, যেমন এই মসজিদে এখন আমরা যারা আছি, এখানে কিন্তু ধুলা আছে। এই যে কিভাবে দেখা যায় জানেন? শীতকালে একটা রৌদ্র ঢুকে না, শীতকালে দেখা একটা রৌদ্র ঢুকলে রৌদ্রের মধ্যে ভিতরে ঘুরতেছে ধুলি ধুলি, আসলে কি রৌদ্রে ঘুরে না পুরা ঘরে, পুরা ঘরে রৌদ্র যতটুকু শুরুতে প্রকাশ পেত আসলে পুরা ঘরে দিনের ঘর যাতে না ছোট্ট চিত্র দিয়ে দেখবেন রোদের একটা চিকন গিয়ার ওটার মধ্যে ঘুরতেছে, আসলে তো আপনার পুরা ঘরে ঘুরতে হ্যাঁ দেখা যাচ্ছে রোদের মধ্যে। এই যে অদেখা বিক্ষিপ্ত ধূলিকণা, এটা যেমন দেখা যায় না, ইমান ছাড়া ভালো কাজগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ এরকম অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবে, দেখা যাচ্ছে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ সেদিন আমি আমলগুলোর সিদ্ধান্ত নিব, সেদিন আমি কাফেরদের আমলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। কি সিদ্ধান্ত? فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا তাদের এই আমলগুলো আমি অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিব। হাবাআম মানসুরা, হাবা ধূলিকণা, মানসুরা উড়ন্ত ধূলিকণা, বিক্ষিপ্ত উড়ন্ত উড়তে থাকবে কিয়ামতের ময়দানে, যেগুলা দেখা যাবে। তাহলে পাঁচটা দৃষ্টান্ত হলো অশুদ্ধ আকীদা, যাদের আকীদা অশুদ্ধ, ঈমান নাই, এই ব্যাপারে আমরা পাঁচটা দৃষ্টান্ত শিখলাম। এক নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, সমস্ত কাজগুলা ব্যর্থ। দুই নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মানে হলো মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। তিন নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে প্রচন্ড অন্ধকারের মতো। চার নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিকে প্রবল বাতাসে ছায়ের মতো। পাঁচ নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণার মতো। এই হলো পাঁচটা দৃষ্টান্ত হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে কয় প্রকার আকীদা জানলাম? চার। এক নাম্বার অশুদ্ধ আকীদা। দুই নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, মানে অনেকগুলো আকীদা বানানো, এমন একটা অশুদ্ধ আকীদা যার নামে ঈমান নেই। যেমন কোরআনের ৬২৩৬টা আয়াত, এর মধ্যে এক ব্যক্তি ৬২৩৫টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াত বিশ্বাস করে, ঈমান আছে না? এক ব্যক্তি ইসলামের যতগুলো বিধিবিধান আছে সব বিশ্বাস করে, শুধু আমাদের নবী যে শেষ নবী এটা বিশ্বাস করে। মানে আমাদের নবী বিশ্বাস করে, কিন্তু শেষ নবী বিশ্বাস করে, বাস ঈমান চলে গেল। আবার বলছি, এক ব্যক্তি ইসলামের সবগুলা বিধিবিধান মানে, আমাদের নবী যে নবী এটাও মানে, কিন্তু আমাদের নবী যে শেষ নবী এটা মানে না, বাস তাই মানে এটাই ঈমান না। এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কিন্তু আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে। আপনি জিজ্ঞাসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বলেন আল্লাহর রাসূল। এই জন্য ওদের অফিসের সামনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তো মানে ওরা, তাহলে দোকানে কোথায় দেয়? দোকানদারে শেষ নবী এটা মানে, এটা বলে সাইনবোর্ড আমার আপনার দোকান দেওয়া। আপনি আবেগী হয়ে বলবেন, আচ্ছা আপনি বাংলাদেশের হুজুরা খায়া দেয় না খায় না, আপনি তো এখন তালিকা ঠিক আছে কত বেশি। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের তালিকা ঠিক অনুবাদ করেন তো, তখন অনুবাদ করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরে অনুবাদ তো ঠিক, তখন আপনি সুন্দরভাবে বলবেন। দ্বিতীয় বিষয়ের দলিল সূরা আহজাবের 40 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা জিজ্ঞাসা করবেন, তখন আপনি আয়াতটা বলবেন কি সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদ কি? আয়াতটা আমি বলি, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাধারণ মানুষের চিন্তা নন, অনুবাদ ঠিক আছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এটা অনুবাদ ঠিক আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এই জায়গায় এসে আপনারা কি বলবে জানেন? এটার একটু ব্যাখ্যা কি বলবে আপনাদের? আপনার হাত ধরে অফিসে নিয়ে যেতে পারে, বলে একটু চা খান, কেন একটু কথা আছে আপনার সাথে, আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ কি সেটা বলুন, বলবে এটা একটু ব্যাখ্যা সমেত আপনি বলবেন ব্যাখ্যাটা একটা বুঝি না, আমাদের নবী শেষ নবী, এটা অনুবাদ, এটা কিনা তুমি খালি বলবেন, যদি বলে ব্যাখ্যা আছে তাদেরকে বলবেন তুমি কাফের, তুমি কি কাফের, তোমার অনুসারী যে হবে সব কাফের। কোন মুসলমান যদি মুনাফিক মার্কা শয়তান যদি তোমাদের অনুসরণ করে সেও কাফের। ব্যাখ্যা কোনো সুযোগ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই, ব্যাখ্যা কোনো সুযোগ নাই। এরা পুরো ইসলামটাকে স্বীকার করবে, আপনি যা বলবেন সব স্বীকার করবে। যখন এসে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তখনই বলবেন একটু ব্যাখ্যা আছে, এই জন্য আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এই আকীদা, এই আকীদায় কোনো ধরনের, এই যে বললাম বিশুদ্ধ আকীদা সব, অশুদ্ধ আকীদা মিশ্রিত আছে, এমন অশুদ্ধ যেটার কারণে ঈমান থাকে না। বুঝে আসছে কি সবার? তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। আল্লাহ হেফাজত করুন। আমিন। এক ব্যক্তি সুদ খায়, কিন্তু উনি স্বীকার করে সুদ খাওয়া হারাম, এটা স্বীকার করে, এটা টাকা করে ফিরে আসে, যারা সুদের কারবারে চলে আসে স্বীকার করে সুদ হারাম, আমরা দোয়া করি তিনি ছেড়ে দিয়ে ফিরে আসে। আরেকজন সুদ খায় আবার গর্ব করে বলে না সুদ হারাম, হুজুররা কইবে, এর মানে তিনি ইসলামের বিধান অস্বীকার করার কারণে না, অস্বীকার করা সুদ হারাম সরাসরি আল্লাহ তাআলা আল্লাহুল বাইআ ওয়া হারামাত রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন, সোজা কথা। এটা যদি কেউ অস্বীকার করে রাস্তা নিয়ে চলে যাবে। তাহলে কি শিখলাম? নামাজ পড়া ফরজ, এক ব্যক্তিরা বুঝে যে নামাজ পড়ে না, হাতে পায়ে ধরলে আপনার কোনো নামাজে আসবে, যারা নামাজ পড়ে না আবার বলেন নামাজ পড়া লাগবে না, কোথায় আছে নামাজ পড়া লাগবে, আমি নামাজ সেই জন্য ফরজ অস্বীকার করে বাস কি মানে। তাহলে ভাই কি শিখলাম? দুই নম্বর, অনেক আকীদা তার বিশুদ্ধ, একটা এমন আকীদা অশুদ্ধ যেটা ইসলামের পুরা বিধানের সাথে সম্পর্কিত, যার কারণে তার ঈমান আসবে না, পরিণাম জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। আমিন। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, একটা আকীদা হলো খতমে নবুয়তের আকীদা, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, বলবেন না, হবে না, বলেন হবে না, অনেক যুগের আসবে না বলছেন, বলেন হবে না, হবে না, হবে না, আসবে না বললে আবার কাটিয়ে দিবেন, ধোকা দিবেন, ওরা বলবে ঈসা নবী তো আসবে, কে আসবে? আপনি বলবেন চান্দু ঈসা নবী আসলে তোমার সমস্যা কি? ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়ে গিয়েছেন, ঈসা নবী নতুন করে নবী হবে না, আমাদের নবীর আগে যারা নবী হয়েছে সবাই নবী আছে, আসলে তোমার সমস্যা কি? আগে আকীদা বলো, আমার নবীর পরে নবী কেউ হয় নাই, হবে না, হতে পারে না, এই আকীদা তোমার আছে কিনা? যদি বলো নাই, তুমি কাফের। তাহলে কি বলবে? ঈসা নবী আসবে, যদি আপনার এই ধোকা দেয় বলবেন ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? আপনি এভাবে বলবেন, আপনাকে ধোকা দিতে পারে যে ঈসা নবী আসবে, বলবেন না আসবে, তো তোমরা না বলো নবীর পরে নবী হবে না, আসবে না, এরকম বলবেন, আপনি বলবেন ঈসা নবী আমাদের নবীর পরে নবী হবে না, এমন আসবে না, আপনি বলবেন ঈসা নবী নবী হবে না, এমন আসবে না, আপনি বলবেন আমাদের নবীর পরে ঈসা নবী হবে না, তখন আপনারা বলবেন তাহলে কি বলবেন? ঈসা নবী আমাদের নবী আর নবী হয়েছে, নতুন করে আর নবী হবে না, আমাদের নবীর পরে নবী হয় নাই, হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনাও যদি কেউ মনে করে যে আছে, ভাই সবার বুঝার কথা না, এই বাংলাগুলো মনে রাখবেন, ওরা আপনাদের ধোকা দিবে, আপনাদের দুই একজন যদি আসবে না না বলতে আমি বলতামই না বিষয়টা, বলে ফেলছেন তাই বলবো। এই জন্য নবীজি কোথাও বলে নাই আমার পরে নবী আসবে না, বলছে আমার পরে নবী হবে না, আমার পরে নবী নাই, আমার পরে নবী হবে না, কারণ ঈসা নবী মৃত্যুবরণ করে নাই, ঈসা নবী আসবে, কিন্তু ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, উনি নবী আসবে এমন না যে নতুন করে নবী হবে, তিনি আগের নবী, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমাদের নবীর উপরে নবী নাই, হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই, কোন ধরনের শুভা সন্দেহ যদি থাকে কাফের হয়ে যাবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর
قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية নবীজি বলেন আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সাজিয়েছে ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাবিয়া, ঘরের কোনো একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘরটি সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة। মানুষ এই ঘরের চারপাশে যায়, চারপাশে ঘুরে আর আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর, ঘরের কোনায় ইটটা লাগানো হলো না কেন? فقال رسول الله صلى الله عليه وسلم أنا اللبنة أنا خاتم النبيين لا نبي بعدي। নবী বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন, ঘরের কোনা একটা ইটের জায়গা ফাঁকা, মানে একজন নবী আর নামাজি। শোনো তোমরা, যে নবী ওই জায়গাটা ইটের জায়গাটা ফাঁকা, সেটা অন্য কেউ নয়, আনাল্লাহ বিনা, আমি হলাম সেই ইট। আমাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ ওই ইটের জায়গাটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করবে। মনে থাকবে? এবার আপনারা বলেন, ঘরের জায়গা ইটের জায়গা কি আছে? আর বলেন আছে? কাঁদিয়া দিলে বুঝে কম এদের কয়েছে হেও কি নবী জায়গা তো খালি নেই। আমাদের নবীর পরে আর কোনো নবী হয় না, হবে না, হতে পারে না, সন্দেহ থাকলে কাফের। আমি নবীর দাবি করলে সন্দেহ যদি থাকে কাফের। এই আকীদারা সবাই সিরিয়াসলি নেবে। আমাদের নবীর পরে নবী নাই, সন্দেহ করা যাবে। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ফাতামান নবীয়্যিন, এখানে ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই, ব্যাখ্যাও করা যাবে না, এখানে ব্যাখ্যার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমাদের নবী শেষ নবী, সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো সহিহ বুখারী 3535 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তকগুলো এই হাদিসের মধ্যে উদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তি, সমস্ত নবীর উপরে আমাকে আলাদা 6টা জিনিস দিয়ে আমাকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 6টা, যেটা ওই নবীদেরকে দেওয়া হয় না, এটা স্পেশাল 6টা বিষয় দিয়ে আমাকে আলাদাভাবে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এক নাম্বার ওয়াতিতু জাওয়ামি আল কালিম, নবীজি বলেন আমি কথা বলবো কম, কিন্তু এই কথা শর্ত হবে ব্যাপক। এই জন্য দেখবেন আমাদের মুহাদ্দিসিনে কেরাম আমাদের নবীর এক কথা দিয়া বিশাল বড় কিতাব লিখেন। আমাদের নবীর একটা কথা দিয়া কিতাব, এক কথা দিয়ে কিতাব না। আমাদের নবী কথা বলতে কম, কিন্তু ব্যাপক অর্থবোধক কথা হবে, কথা ব্যাপক অর্থবোধক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজি 5টা উপদেশ দিয়েছিলেন, ছোট্ট একটা ঘটনা আপনাদের আলহামদুলিল্লাহ। এই ঘটনা দিয়ে আমি তো প্রায় 300 পৃষ্ঠার কাছাকাছি একটা কিতাব আমার দ্বারা সম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবী কথা বলতে কম, অর্থ হবে কি দেখো, যে তুমি যত গবেষণা করবা খালি বের হতে থাকবে, বের হতে থাকবে, বের হতে থাকবে। এই এক নাম্বার ওয়াতিতু জাওয়ামি আল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এই জন্য দেখা যায় যে বিশাল বড় মজলিসের মধ্যে নবীজি আসলেন, আসসালামু আলাইকুম, দেখেন থামছেন, আসসালামু আলাইকুম, থামছেন, আসসালামু আলাইকুম, থামছেন, পিছনে একবার, মাঝে একবার, সামনে একবার দিলেন। নবীজি বলতেন এটা এইভাবে করতে হবে, একবার আবার বলতেন এটা এইভাবে করতে হবে, আবার বলতেন। এক কথা 3 বার বলতেন। সাহাবায়ে কেরাম বলেন নবীজি এত আস্তে কথা বলতেন, আমরা যদি চাইতাম প্রত্যেকটা কথা বলে বলে রেখে দিতে পারতাম। সুবহানাল্লাহ।
তারপর দেখা যেত আসতে না এসে একটা কথা একবার দুইবার তিনবার বাস বয়ান শেষ মজলিস শেষ সাহাবায়ে কেরামের চোখে পানি আর পানি চোখে কি এখন আমাদের হালাত কি হুজুর আপনি কালেকশন করতে কোন হুজুর পেশার টেনশনে করে মানুষে আমার ঠান্ডায় দিব আরে চোখে পানি আনতে দিব বাবা রে এরকম বলতে হবো কে আছেন একলা এই পেশার কত টেনশন লম্বা টেনশন নিয়ে বেচারা মাফিলে বসে একটার পর থেকে মাস শুরু হয় 3 ঘন্টা ওরা বরাদ্দ থাকে তো প্রথমে 2 ঘন্টায় মানুষের মোটামুটি ইমোশনাল করে করার পর করে সুবহানাল্লাহ ভাই এবার আমার মনে করেন কান্নানের কাছাকাছি নেয় আমার উপরে যদি দেখে যে একটু ইমোশনাল ভাব কে আছে দেখলাম অনেক তার সুরানি গেলে তাহলে আমাদের কত কষ্ট আমাদের নবী আসতেন সংক্ষিপ্ত সময়ে 1-2-3টা কথা বলতেন অথবা ধারায় কি আকর্ষণ দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হলো এক নাম্বার আমাকে কম শব্দে এবং অর্থবোধক সম্পন্ন কথা বলার যোগ্যতা দেওয়া হয়েছে 2 নাম্বার রাসূলুল্লাহ বিরুবি আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে কি প্রভাব অন্য হাদিসে আছে 1 মাসের দূরত্বে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় সৃষ্টি করেছে সুবহানাল্লাহ এই প্রভাব দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে 3 নাম্বার وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ জিহাদের ময়দানে যুদ্ধরত সম্পদ আমার জন্য আমার উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ অন্য জাতির জন্য হালাল ছিল না গরিবদের সম্পদ পাহাড়ে রেখে আছে বাস আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে এটাকে জ্বালিয়ে দিতে আল্লাহ ফেরেশতারা নিয়ে নিবে বিভিন্ন সিস্টেম ছিল কিন্তু নবী বা উম্মতকে পেতে পারবে না সেটা এই উম্মতের জন্য এটা আল্লাহ করে দেবে সুবহানাল্লাহ وجعلت لي الأرض طهورا ومسجدا وفي رواية مسجدا وطهورا আমার জন্য পুরা পৃথিবীটা পবিত্র করার মাধ্যম পুরা পৃথিবীর মাটিগুলা পবিত্রতার মাধ্যম এবং সিজদা করার স্থান বানায় সুবহানাল্লাহ অতীতে যদি নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হবে ইবাদত করতে হবে উম্মত যেতে হবে নির্দিষ্ট ইবাদতখানায় ইবাদতখানা ছাড়া ইবাদত হবে না আমার উম্মত কৃষিকাজ করতেছে হঠাৎ দেখে ঘড়িতে তাকায় আমাদের সময় বেশি নাই আশেপাশে ইবাদতখানাও নাই চারদিকে খেত আর খেত এই উঠতে যাইতে যাইতে অনেক সময় লাগবে ওখানে আশেপাশে পানি দিয়ে উঁচু করে আমার ওই উম্মত ওই জমিতে পবিত্র জায়গায় নামাজ আদায় করে নিবে আল্লাহ সুবহানাল্লাহ এই চার নাম্বার 5 নাম্বার وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً আমাকে সারা পৃথিবীর গোটা জাতির জন্য নবী করে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ এটাই বর্ণনা অন্য জায়গায় আছে কালাম নবী রাসূলুল্লাহ কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলা নাস কাফা অন্যান্য নবীদেরকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে আমাকে সমগ্র জাতির নবী হিসেবে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ 6 নাম্বার এই 6 নাম্বারটা হলো আমার আলোচ্য বিষয় ওয়া ফাতিমা বিয়ান নবিয়ুনা আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এটা বলার জন্য লম্বা হাদিসটা শুনাই ওয়া ফাতিমা বিয়ান নবিয়ুনা আমার মাধ্যমে নবুয়ত খতম করা হয়েছে সমাপ্ত করা হয়েছে আমার মাধ্যমে নবুয়ত খতম করা হয়েছে বাস এই হলো সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস তাহলে তিনটা দৃষ্টান্ত হলো এক হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত সহিহ বুখারীর 3535 সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস চতুর্থ আরেকটা দৃষ্টান্ত তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي ولكن المبشرات قالوا وما المبشرات يا رسول الله قال رؤيا المسلم رسول الله صلى الله عليه وسلم قال نبوة এবং রিসালাত নবুয়ত এবং রিসালাত قد انقطعت বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূলুল্লাহ বাকি আমার পরে আর কোনো রাসূল নাই হবে না ওয়ালা নবিয়্যা আমার পরে আর কোনো নবী নাই হবে না ওয়ালাকিনিল মুবাশশিরাত তবে সুসংবাদ থাকবে কি থাকবে সুসংবাদ দানকারী বিষয় থাকবে সাহাবীরা বলেন
রাসূলুল্লাহ সুসংবাদ প্রদানকারী তিনি আবার কি قال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم মুসলমানের স্বপ্নগুলা হবে সুসংবাদ সুবহানাল্লাহ মুসলমানের হাদিসে আছে ইদা মুতাওয়াবা জামান লাম তাকাত রুবিয়াল মুমিনি তাকযিবু কিয়ামত যত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে কিয়ামত যত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে তার মানে স্বপ্নে দেখা বলে উঠে বলে ফেলে যে আমি মানি কি বলে ওই পাকিস্তানে একজন বলে হ্যাঁ মানি রাজীবের বিষয় আমাদের বাংলাদেশে অনেকে ঘুম থেকে উঠে বলে ফেলে হ্যাঁ এটা বলতে এরকম এই কথাগুলো এখন একটু ইষ্টবাস হঠাৎ হঠাৎ করতে জানি যত বাকি ফেরকাগুলো আছে এখন মোটামুটি চুপ আছে আপনারা অনেক ভুল করছেন এই 5 তারিখের পরে 2-4 দিনের মধ্যে সমস্ত বাতিলগুলো দমন করে ফেলতে পারলে আর সমস্যা ছিল না কিন্তু এখন আবার আস্তে আস্তে বাতিল আবার বিভিন্ন রূপে ধীরে আসছে